বেশ কিছুদিন ধরেই কোটা বিরোধী আন্দোলনে চলমান রয়েছে শিক্ষার্থীদের মাধ্যমে। সেই সম্পর্কে জানাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানব। তার আগে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর জেনে নেব, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী জায়েদ। জায়েদ, আজ চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনের কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। হাজারো শিক্ষার্থী, আমরা দেখেছি কয়েক কিলোমিটার লম্বা একটি বিক্ষোভ মিছিল তারা এখানে শুরু করেছেন। এই মিছিলটি আসলে এটির শেষ কোথায় এটি বলা যাচ্ছে না। আমরা যেটি দেখেছি এটি যে শুরু হয়েছে চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন থেকে চকবাজার হয়ে এই মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রামের জামাল খান হয়ে কাজীরদেউরি এলাকা ক্রস করছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালাবেন। এবং গতকালকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটির প্রতিবাদেই মূলত তারা আজকের এই কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন কলেজ থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ছুটে এসেছেন এবং তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং তারা যেটি বলছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিটি চালাবেন। এখন এই মুহূর্তে বলা চলে গোটা চট্টগ্রাম শহরে যান চলাচল স্থবির হয়ে গেছে, যেহেতু শিক্ষার্থীরা প্রধান সড়কগুলো আটকে তারপর এই সড়কগুলোতে বিক্ষোভ মিছিল কর্মসূচি তারা করছেন এবং তারা বলছেন যে তাদের পরবর্তী কর্মসূচি আবার রাতের বেলা ঢাকা থেকে হয়তো তাদেরকে সিদ্ধান্ত জানানো হবে। ছাত্র এবং ছাত্রী নির্বিশেষে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা, বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা কিন্তু আজকের এই কর্মসূচি অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন। শুরুতে চট্টগ্রামের ১৬ রেল স্টেশনে তারা কর্মসূচি শুরু করেন, পরে ২ নম্বর গেট এলাকায় তারা চলে আসেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় আসেন এবং সেখান থেকে মিছিল সহকারে এই মুহূর্তে চট্টগ্রামের জামাল খান হয়ে কাজীরদেউরি হয়ে তারা আবারও ২ নম্বর গেট এলাকা হয়ে ১৬ শহরে ফিরে যাবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমাদের সহকর্মী নাজমুল হুদা অপেক্ষা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতেও কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা রেল লাইন অবরোধ করে আন্দোলন করে যাচ্ছে। আজকে বিকেল ৪টায় এই কোটা সংস্কার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার যে রেল লাইন, সেই রেল লাইনে এসে অবস্থান নেয় এবং রেল লাইন অবরোধ করে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের আন্দোলনের ফলে কিন্তু রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি, এক দফা দাবি, কোটা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তাদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে। এবং গতকালকে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর যে পুলিশি হামলা এবং নির্যাতন, তার প্রতিবাদ জানাচ্ছেন, তার বিচারের দাবিতে আজকের এই আন্দোলন তারা আজকে রাত ৮টা পর্যন্ত অব্যাহত রাখার কথা আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত। এবং তারপরে তারা বিস্তারিত আগামীকালের যে কর্মসূচি সেই বিষয়ে তারা সন্ধ্যার পরে আমাদের জানাবেন। আর রেল লাইনে অবস্থান কর্মসূচি কিন্তু তারা রাত ৮টা পর্যন্ত রাখবেন বলে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। প্রিয়াঙ্কা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, এই মুহূর্তে কোটা আন্দোলন নিয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। বাংলা পরেডে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখি কুমিল্লায় আমার ভাইরা রক্তাক্ত হয়েছে, চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয়, বেরোবিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনকে চড় মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক, সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব।